দেখে কি মনে হচ্ছে বাংলাদেশে আছি? না, এটা ভুল ধারণা। আমরা বাংলাদেশে না, আমরা আছি ইতালির রোমে, অর্থাৎ বাংলাদেশি শপ। এগুলি প্রত্যেকটাই বাংলাদেশি ভাইদের উৎপাদনকৃত সবজি এবং সব কিছু ফ্রেশ। আপনারা যদি পিয়াসা ভিক্টোরিয়াতে আসতে চান, ভুলেও কখনো গাড়ি নিয়ে আসবেন না। এ হচ্ছে রাস্তার পরিস্থিতি, অর্থাৎ কোথাও পার্কিং খুঁজে পাওয়া যায় না। দেখেন কোথাও কিন্তু কোনো পার্কিং প্লেস নেই, কমপ্লিটলি ফুল। এবং শুধু যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি পার্ক করার জন্য আপনার এক্সট্রা টাইম বাজেট থাকতে হবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পেয়ে যেতে পারেন, আর যদি ব্যাড লাক থাকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর যদি ব্যাড লাক থাকে, আমাদের মতো ব্যাড লাক হয়, দেন ঘুরতে হবে। বাট আশা করি আসলে অবশ্যই গাড়ি নিয়ে আসবেন না, কারণ ওয়ার্ল্ডের প্রত্যেকটা বিজি সিটিতে পার্কিং পাওয়া সো টাফ। এটা তাদের দোষ না, কারণ ওখানে সিটি অনুসারে মানুষের চাপটা খুব বেশি থাকে, দ্যাটস ওয়াই পার্কিং পাওয়া যায়। অ্যাকচুয়ালি রোমের প্রথম দিনটা আজকে স্মরণীয় হয়ে থাকবে, কারণ ইতালি ট্যুরে মানে ইউরোপ ট্যুরে মোটামুটি পার্কিং পেতে একটু প্রবলেম হয়। লাস্ট আমাদের যে প্রবলেমটা হয়েছিল নেদারল্যান্ড, অর্থাৎ প্রায় 17 কিলোমিটার দূরে আমরা গাড়ি রেখে ট্রেনে আসছিলাম। বাট এখানে যে 17 কিলোমিটার দূরে গাড়ি রাখবো এরকমও কোনো পসিবিলিটি নেই। প্রায় মোর দ্যান 1 আওয়ার শুধু ঘুরতেছিলাম পার্কিংয়ের জন্য। তারপরও একটা পার্কিং পেয়েছি। সেখান থেকে আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ আমরা যেখানে যাব সেখানে হেঁটে যেতে কতক্ষণ লাগে আমি জানি না, বাট হাঁটতেছি। এটা হচ্ছে রোমের প্রথম বৈশিষ্ট্য। দেখা যাক আরও কি কি আছে। অ্যাকচুয়ালি রোমের ফেমাস প্লেস হচ্ছেন পিয়াসা ভিক্টোরিয়া। এর সাইডই অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশিদের। এই পিছনে যতগুলো রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এগুলি সব কিন্তু আমাদের বাংলাদেশিদের। এবং আজকে আমরা আসছি এই বাংলাদেশি রেস্টুরেন্টে খাবার খেতে। মোর দ্যান 1 আওয়ার পরে আমরা আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ সকালের নাস্তা খাওয়ার জন্য। ইউরোপের মধ্যে যদি ইতালিতে আসা হয়, খাবার নিয়ে কোনো টেনশন নাই, বাংলাদেশি সব খাবার, অর্থাৎ A to Z আপনি যা চাবেন তাই পাবেন। রোমের প্রথম সকাল নাস্তা হচ্ছেন কি নেহারি না নেহারি, তো নেহারি সাথে রুটি। আমাদের সাথে আছেন এই ভাই, অর্থাৎ অপু ভাই, যে আমার জানি শুরু থেকে। আপু আপনি কি ফেস দেখান যাবে না? ওকে, হ্যাঁ আমরা এখন যাচ্ছি বাজার করতে, অর্থাৎ রোমে এসে বাংলাদেশি শাকসবজি ক্রয় করব, যেটা শুধু ইউরোপের মধ্যে রোমেই সম্ভব। দেখি কি কি আছে, কি কি ক্রয় করা যায়। হচ্ছে রোমের সেই নামকরা ভিক্টোরিয়া বাজার, অর্থাৎ এখানে অধিকাংশ মালিক হচ্ছেন আমাদের প্রিয় বাংলাদেশি ভাইয়েরা। এবং দ্বিতীয়ত বাংলাদেশের ফ্রেশ শাক সবজি, মাছ, মাংস সব কিছু পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ওভারঅল যে বাংলাদেশের ঐতিহ্য ধরে রেখেছেন আমাদের প্রিয় প্রবাসী ভাইয়েরা যারা ইতালিতে বসবাস করছেন। সত্যি আশ্চর্যের বিষয় যে এখানে সব কিছু ফ্রেশ। এটা হচ্ছে রোমের ভিক্টোরিয়ার বাজার, অর্থাৎ এখানে সব বাংলাদেশি একেবারে ফ্রেশ শাকসবজি, পুরোটা বাংলাদেশিদের। আপনারা দেখেন কি চান, ফ্রেশ ভেন্ডি, বেগুন, কি জানি না, ঝিঙা, অর্থাৎ A to Z সব পাওয়া যাচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এখানে আসলে মনে হবে বাংলাদেশের কোনো বাজারে আমরা আছি। ইউরোপের প্রত্যেকটা দেশই আপনার ইতালি থেকে সবজি সরবরাহ করে, এবং প্রথম বাংলাদেশিরা সবজি উৎপাদন করেছেন এই ইতালিতে, যে কারণে আমরা ইউরোপের বিভিন্ন দেশে এরকম ফ্রেশ সবজি পাই। আমাদের প্রিয় বাংলাদেশি ভাই, তিনি বিভিন্ন প্রকার সবজি দিচ্ছেন আমাদেরকে। আসলে এই মানে সিনটা শুধুমাত্র ইতালিতেই দেখা যায়। ইতালিতে এরকম পাওয়া যায়, অন্য কোনো দেশে এরকম ফ্রেশ সবজি পাওয়া যায় না, শুধু ইতালিতে এটা সম্ভব। মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো মাংস অ্যাজ এ বাংলাদেশ, অর্থাৎ এতটুকু বাংলাদেশের ভিতরে আমরা আছি। সরি, পেঁপের দাম হলো 5 টাকা, এটা হলো আপনাদের জন্য 4 টাকা। আসছে কত? আচ্ছা ভাই জানতেন দেশীয় চিংড়ি, টনফিশ, বিভিন্ন প্রকারের মাছ। এই দোকানের মালিক হচ্ছেন বাংলাদেশি ভাইয়েরা, অর্থাৎ তাদের দোকান এটা। শুধু মাছ না, এখানে সব ধরনের সবজি, মাংস সব কিছু পাওয়া যাচ্ছে। এটা শুধু ইউরোপের মধ্যে শুধুমাত্র এই রোমেই সম্ভব, রোমেই পাওয়া যাচ্ছে।
অ্যাকচুয়ালি এই বাজারটা হচ্ছে সোজা পিয়াসা ভিক্টোরিয়া যে পার্ক, সেই পার্কের ঠিক অপোজিটে সোজা হেঁটে যাওয়া যাবে, এবং তার পাশেই আপনার যদি ট্রাম ধরে আসেন, ট্রাম স্টেশন আছে, অপোজিটে মেট্রো আছে, বাস স্ট্যান্ড আছে, অর্থাৎ সেন্ট্রালে এই বাজারটা অবস্থিত। এই সেই রোমের বিখ্যাত পিয়াসা ভিক্টোরিয়া পার্ক। এখানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে বাংলাদেশিদের মিলন মেলা, অর্থাৎ এই পার্কে যদি আসেন যে কোনো সময় আসলে বাংলাদেশিদের দেখা পাওয়া যাবে। আমরা এখন প্রায় 1টা বাজে, 1টার দিকে আসছি। এখন অনেক বাংলাদেশিরা আছে, তারা বসে আছেন, গল্প করছেন, তারা সময় পাস করছেন। ওরা প্রত্যেকেই নিজেদের মতন করে এখানে আছেন। শুধু যে বাংলাদেশিরা আছেন সেটা বললে ভুল হবে, বিভিন্ন দেশের সাধারণ মানুষ আসেন এরকম সেন্ট্রাল একটা পার্কে তাদের খুব সুন্দর সময় পাস করার জন্য। কারণ সেন্ট্রালে এরকম পার্ক খুব কম পাওয়া যায়, আর যেহেতু এটা অনেক পুরানো, প্রায় 1400 বছর, 1400 শতকের দিকে এই পার্ক অবস্থিত। দ্যাটস ওয়াই অনেকেই আসিবেন, ইভেন আমিও আসছি এই পার্ক দেখার জন্য। 2010-এ লাস্ট এসেছিলাম, তখন এরকম ঘোরার সময় হয়নি, কারণ একটা শর্ট স্টে ছিল। বাট আজকে এসেছি এখানে ঘোরার জন্য, দ্যাটস ওয়াই। এটা হচ্ছে পার্কের অর্থাৎ আউটসাইড। একটু পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। দিস ইজ কল্ড আউটসাইড। আসলে ইন ফ্রন্টটা মানে ভিতরটা সত্যি কিছুটা ডিফারেন্টত্ব আছে। এই যে এটা হচ্ছে গেট, এখান থেকে আউট হয়ে যেতে হবে, এবং চাইলে এই গেট থেকে আবার প্রবেশ করা যায়। আমরা অপোজিট সাইড থেকে ঢুকছিলাম, এই সাইড থেকে বের হয়েছি। এখন আমরা আমাদের গাড়ি কোথায় রেখেছি সেই জায়গাতে যাব।